আজ 22 তারিখ আবারও সারা দেশের সকল স্কুল প্রতিষ্ঠান সকল কিছু খুলে দিছে। প্রথম থেকে দ্বাদশের সকল শিক্ষার্থী কিন্তু আজকে স্কুলে বা কলেজে অংশগ্রহণ করেছে। তো স্কুল কলেজ খুলতে না খুলতে আবারও কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হলো মাউসি অর্থাৎ হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাসচিব তিনি কিন্তু প্রকাশ করেছেন। গতকালকে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এখন বর্তমান দিন দিন কিন্তু করোনার মহামারীর রূপ ধারণ করছে। এই পরিস্থিতিতে আপনারা স্কুল প্রতিষ্ঠান খুলেছেন, এখন স্কুল প্রতিষ্ঠান কি খোলা থাকবে না বন্ধ থাকবে এবং অর্ধবার্ষিক পরীক্ষা 2025 হবে কি হবে না সেই সংক্রান্ত তাকে প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নের উত্তরই আজকের এই ভিডিওতে তোমরা সবাই জানতে পারবা। সর্বপ্রথম আমি তোমাদের দৈনিক শিক্ষা .com এর একটি প্রতিবেদনে নিতে চাই, যেখানে গতকাল রাত্রে এই নিউজটি প্রকাশ করা হয়েছে। যখন বলা হয়েছে করোনা মহামারীর রূপ নিলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাই উচিত হবে, অর্থাৎ করোনার কিন্তু বর্তমান কিন্তু দিন দিন প্রকোপ খুবই পরিমাণ বাড়ছে এবং সেই প্রকোপ কিন্তু আরও বৃদ্ধি পাবে যদি তাদের যেই বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির সবাই যদি তোমাদের টেস্ট করায়, কিন্তু সবাই কিন্তু টেস্ট করাচ্ছে না। তো সেখানে করোনার বর্তমান যে টেস্টের রূপ রয়েছে সেখানেও কিন্তু মহামারীর রূপ দিন দিন ধারণ করছে। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা উচিত বলেই মনে করেন মাউসি অর্থাৎ শিক্ষা অধিদপ্তরের মহাসচিব। তো এই বিষয়ে কি নোটিশ প্রকাশ করলো এবং আজও তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025 হবে কিনা এবং প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্কুল প্রতিষ্ঠান আবার কবে বন্ধ হতে পারে সেই সংক্রান্ত একটা সম্ভাবনার তারিখ তিনি প্রকাশ করেছেন। করোনার পরিস্থিতি মহামারীতে রূপ নিলে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠ কার্যক্রম বন্ধ রাখা উচিত বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাউসি অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান। তবে তেমন পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে মনে করেন তিনি, এই জন্য আজকে স্কুল প্রতিষ্ঠান খোলা হয়েছে। এরপরে তোমাদেরকে যে সাংবাদিক রয়েছে তারা কিন্তু আরও বেশ কিছু প্রশ্ন তাকে করে এবং সেই প্রশ্নের উত্তরে তিনি দেন কি সে বিষয়টা আমরা জানি। শনিবার 21 জুন দৈনিক আমাদের বার্তার এক প্রশ্নের জবাবে তিনি এমন অভিমত দেন। তার কাছে জানতে চাওয়া হয় সম্প্রতি আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ, এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আপনারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছেন কিনা? উত্তরে অধ্যাপক আজাদ খান বলেন, করোনা সংক্রমণের হার বৃদ্ধির নিবিড় পর্যবেক্ষণ ও স্বাস্থ্যবিধি অনুসরণের পর শিক্ষাক্ষেত্রে যদি আউট অফ কন্ট্রোল হয় স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে গতানুগতিক পাঠ্য কার্যক্রম বন্ধ রাখতে হবে। মহামারী বা প্যান্ডেমিক হয়ে গেলে বন্ধ রাখাই উচিত হবে। তবে করোনা ভাইরাসের সংক্রমণ বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ রাখার সুযোগ নেই, মানে বর্তমানে এখনও বিদ্যালয় বন্ধ রাখার সুযোগ নেই। তবে কবে বন্ধ হইতে পারে সেই সম্পর্কেও কিন্তু তিনি একটি মতবাদ জানিয়েছেন। প্রসঙ্গে এর আগে করোনা মহামারী চলাকালে দীর্ঘদিন দেশ লকডাউন ঘোষণা করা হয়েছিল, তখন টানা অনেক দিন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছিল। সম্প্রতি দেশে ফের করোনা সংক্রমণ বাড়তে দেখা যাচ্ছে আর কি, ঠিক আছে। এখানে কোথায় গেল বিষয়টা, সম্প্রতি এই বিষয়টিকে আরও বাড়তে দেখা যাচ্ছে এবং এই অবস্থায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে কিনা সেটা দেখা যায়। সম্প্রতি দেশে ফের করোনা সংক্রমণ বাড়তে থাকায় দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠদান বন্ধ রাখার দাবি উঠেছে। এমনকি কিছুদিন ধরে আগামী 26 জুন থেকে শুরু করে যাওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ ও অবরোধের মতো ঘটনাও ঘটেছে। যদিও সরকারের পক্ষ থেকে সব সময় বলা হয়েছে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি এখনও ঘটেনি, তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো ঘটনা ঘটেনি, তবে যদি বন্ধ ঘটনা ঘটে তাহলে অবশ্যই তোমাদের সম্পূর্ণ নির্দেশনা আবার দেওয়া হবে। তো যাই হোক, দেশের পরিস্থিতি বুঝে তোমাদের সিদ্ধান্ত নেওয়া হবে বলেই মনে করেন মাউসির মহাসচিব। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।